সহজ কথায় যেটা বলা যায় সেটা হলো কলরবের পাগড়ি কিভাবে বাঁধবেন। পাগড়ি, সাদা পাগড়ি, যেটি আমাদের সঙ্গীত গুরু, ইসলামী সঙ্গীত অঙ্গনের কিংবদন্তি, গীতিকার, সুরকার, সঙ্গীত সম্রাট ওস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই বাঁধতেন এবং ধরে রাখলে কথা পাবে না তো। এবং এটাকে কলরবের এদিকটা একটি লোগো হিসেবে তিনি ব্যবহার করা শিখিয়েছেন আমাদেরকে। সেই স্টাইলের পাগড়ি কিভাবে বাঁধতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে সহজ কথায় যেটা বলা যায় সেটা হলো কলরবের পাগড়ি কিভাবে বাঁধবেন এর টিউটোরিয়াল শেখাচ্ছে আমাদের কলরবের সাংগঠনিক বিভাগের পরিচালক জনাব ইয়াসিন হায়দার সাহেব। সবচেয়ে ভালো যে ব্যাপার এটার যে তালিম, এটার কিন্তু তালিমের প্রয়োজন আছে। অবশ্যই এই তালিমটা হবে না, হায়দার সরাসরি আজাদ ভাইয়ের কাছ থেকে পাইছে। এই জন্য বলা যায় যে আজাদ ভাই যেভাবে পাগড়ি বাঁধতেন ঠিক তেমনি সেই পাগড়িটাই আপনারা এখন দেখবেন। এবং আজাদ ভাই থেকে তালিম নিয়ে আমি অসংখ্যবার আজাদ ভাইকে বেঁধে দিয়েছি আলহামদুলিল্লাহ। তিনি আমাকে বলতেন মাঝে মধ্যে ব্যস্ত থাকলে বেঁধে দাও, আমি বেঁধে দিলাম। 3-4 বার আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ বেঁধে দিয়েছি। তিনি গান ধরলেই শুরু হয়ে যায় এবং তার অসংখ্য নাশিদ সুর করা রয়েছে। নামের সাথে টাইটেলটা খুব সুরের কামান, মোহাম্মদ বদরুজ্জামান। তার মাথায় যে আজকে চমৎকার একটি পাগড়ি বেঁধে দেবে ইনশাআল্লাহ। প্রথমত বলছিলাম যে কুচিটা করতেছিলাম, ওই কুচিটা আসলে করা উদ্দেশ্য হচ্ছে আমরা যখন পাগড়িটা ছেড়ে দেই, এই যে পাগড়িটা যখন ছেড়ে দেই পেছনটা নেই, এই মাথাটা এক থাকে না, উঁচু নিচু এলোমেলো থাকে, এই জন্য ওই কুচিটা প্রথম করা। তোমরা যারা এই পাগড়িটা শিখতে চাও এর বাধাটা দেখতে পারো। প্রথমত আমরা এই হাতের একটা মাইপ্রাস আছে, আমি এই জিনিসগুলো কখনো দেখাইনি বলিনি। হ্যাঁ, এই যে এই 3টা আঙুল এবং এই যে বৃদ্ধা আঙুল, এটা দিয়ে আমি এটা টানা এই যে একটা কুচি করি, এই কুচিটা পাগড়ির একটা সৌন্দর্য বৃদ্ধি করে। এরপর আমরা এইভাবে করে প্রথম প্যাচটা নিয়ে এখানে একটু ধরতে হবে, শুধু আলতো ভাবে চাপ দিয়ে। এর একটা শেপ আসছে, এখানে উঁচু এখানে নিচে, এটা হচ্ছে হাতের একটা কৌশল আছে, দেওয়ার সময় এটাকে এইভাবে দিই। পাগড়িটা বাঁধতে সময় লাগবে কারণ কিছু বলতে হবে, থামতে হবে। এই জায়গাটা অনেকে পারে না, অনেক লোকের এই জায়গাটা একটা মার আছে, এইভাবে করে আস্তে আস্তে এখান থেকে ঢুকায় শেষের দিকে আসতে হবে, তাহলে সুন্দর একটা ফিনিশিং হবে। এখানে শেষ নয়, এটার একটা ফিনিশিং আছে। কেমন হলো? মাশাআল্লাহ না? হুজুরেও সুন্দর লাগতেছে, ঠিক না? এবার আমরা এটাকে আবার একটু খুলে তার মাথার হাতে সেট করব। এইবার এটার একটা সুন্দর কাজ আছে, এই আমরা এখান থেকে এটার জায়গাটা কিভাবে হয় বুঝে পারি না, মানে এই জায়গাটা হয় কিভাবে, এই যে এই জায়গাটা এইভাবে হয়, এই যে শেষের জায়গাটা এইভাবে আমরা টেনে দিব, টেনে এখানে ঢুকিয়ে দিব, সাইড গুলো দিয়ে দিব,
দিয়ে এইবার এই জায়গাটা কুচি করব। এখন তো এরকম হলো না, ঠিক না? মানে ফিনিশিং শেষ হয়নি, একটা সাইড হয়েছে, সেম এই সাইডটা দিতে হবে। সাইডগুলো দেওয়ার পরে যেটা করতে হবে, এইবার আসছে পেছনে, এই যে পেছন সাইডটাকে এইখানে ধরে আমাকে এই কুচিগুলো ঠিক করতে হবে। পেছনে আসো, ক্যামেরা পেছনে। দাঁড়াও দেখতে এবার হচ্ছে এই হাতটা আমরা সামনের দিকে রাখবো এবং এখান থেকে টানবো মাঝখানের ওই কুচিগুলো।